হয়েছিল শুনি? আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছিলাম। রান্নাঘরে এক গাদা থালা বাসন পড়ে আছে, ধোয়া হয়নি। দুপুরের রান্নাটাও আমাকে করতে হলো, আর তুমি নবাবজাদি পাড়া বেরিয়ে এলে। আমি এক্ষুনি বাসনগুলো মেজে দিচ্ছি ভাবি। শুধু থালা মাজলে হবে না, রান্নাঘরে গিয়ে ভাত তরকারি বেড়ে টেবিলে নিয়ে আসো, তোমার ভাই এক্ষুনি খেতে আসবে। রেহানা, আমাকে গরম পানি দিয়ে যা তো মা, আমি গোসল করব। রেহানা, এদিকে আয় তো বোন, ছায়াকে পড়াতে হবে। মেয়েটার স্বভাবের চরিত্র খুব ভালো, দেখতেও ভালো, কিন্তু গায়ের রংটা একটু কালো। আমার সিরাজকে একবার দেখিয়ে দেন, আমার ছেলের পছন্দই আমার পছন্দ। আলহামদুলিল্লাহ। মা, আমি তো বলেছি বিয়ে করব না। তাই বলে কি হয় বাবা? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। দুষ্টু গরু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো মা। তা তো বুঝলাম, কিন্তু সংসার তো করা লাগবে। ঘটক সাহেব, আমার ছেলেকে কদিন চিন্তা করার সময় দিন, আমি পরে আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে, আমি আবার আসব, তবে বাবাজি বিয়েটা তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। আচ্ছা তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি শরীর খারাপ? জ্বর এসেছে? না, এমনি শুয়ে আছি। চলো তোমাকে খেতে দিই। পরে খাবো, বসো। তোমাকে একটু প্রাণ ভরে দেখি।